এবছর রমজানে বরিশালের সবচেয়ে ট্রেন্ডিং ইস্যু কোনটা ছিল? কি ভাবনায় ফেলে দিলাম? খুব ভাবতে হবে না। ত্রিশকোণে নদীর পাড়ে ইফতারের আয়োজন। যে ঠিকই ধরেছেন, আজকের ভিডিওতে ত্রিশকোণের ওই ইফতারের আয়োজনটা পূর্ণাঙ্গভাবে তুলে ধরতে চেষ্টা করব। আমরা রওনা হলাম ত্রিশকোণে ইফতার করার উদ্দেশ্যে। ঢাকা বরিশাল মহাসড়ক ধরে সবুজ গালিচার বুক ছিঁড়ে ছুটে চলছে আমাদের বাসটি। অবশেষে আমরা চলে এলাম নথুলাবাদে। এবার লঞ্চঘাট হয়ে আমরা যাব ত্রিশকোণে। পথে দেখা মিলবে দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল বিএম কলেজের। ওকে, বিকেল করাতে আমরা চলে এলাম ত্রিশকোণে। ঢাকার চকবাজারে যেমনিভাবে জমজমাট ইফতারের আয়োজন করা হয়, ঠিক তেমনিভাবে বরিশালে ইফতারের আয়োজন করা হয় আমাদের এই ত্রিশকোণে। বিকেল গড়াতেই অসংখ্য মানুষ চলে আসে আমাদের নদীর পাড়ে। দলগতভাবে বসে পড়ে টং দোকানের সামনে পাতা চেয়ারগুলোতে, হয় গল্প, আড্ডা, বন্ধুবান্ধবের মিলন মেলা। সে এক দুর্দান্ত ব্যাপার স্যাপার। কত শত আনন্দ বেদনা ঢাকা পড়ে যায় সেসব গল্পের ভাঁজে, সে হিসাব কে রাখে? ইফতারেও হয়ে থাকে নানা রকম আয়োজন। মশলায় ভাজা পড়া বিভিন্ন মুখরোচক খাবার, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, মুড়ি, চানাচুর ইত্যাদি নানা রকম ইফতারের পসরা নিয়ে সবাই বসে পড়ে। এরপর সবাই অপেক্ষা করে মসজিদের মাইক থেকে কখন ভেসে আসবে মাগরিবের নামাজের আজান। সবাই একসঙ্গে আনন্দের সাথে ইফতার করবে। এক আনন্দঘন আড্ডা শেষে সকলে আবার ছুটে যায় নিজ নিজ গন্তব্যে। এভাবেই ত্রিশকোণে দৈনিক আয়োজিত হয় বরিশালের রমরমা ইফতারের আয়োজন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন এবং ফলো করুন আমার পেজ। ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল।